আজকে আমরা এমন একটা ক্লাসিক্যাল কবিতার জগতে ডুব দেব যেটা আসলে মহাবিশ্বের সৃষ্টি আর তাতে আমাদের ঠিক কী ভূমিকা তার একটা চমৎকার কাব্যিক ছবি তুলে ধরে। চলুন সপ্তদশ শতাব্দীর কবি আলাওলের হামদ থেকে সেই রহস্যময় সৃষ্টির গল্পটা শুনে আসা যাক। ভাবুন তো, এই বিশাল মহাবিশ্ব কিভাবে তৈরি হলো। কবিতার একদম শুরুতেই কিন্তু এই মৌলিক প্রশ্নটা আমাদের সামনে রাখা হয়েছে, আর কবি আলাওল ঠিক এই রহস্যের গভীরে আমাদের নিয়ে যাবেন তার সৃষ্টিতত্ত্ব দিয়ে। আচ্ছা, তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই হামদ জিনিসটা আসলে কি? হামদ হল স্রষ্টার প্রশংসায় গাওয়া এক ধরনের স্তুতি বা গান, যা সাধারণত বড় বড় মহাকাব্যের একদম শুরুতে পাওয়া যায়। এটা কিন্তু শুধু একটা সাহিত্যিক প্রথা না, এর মধ্যে স্রষ্টার প্রতি গভীর ভক্তি আর বিনয়ও প্রকাশ পায়। তো আমরা আজকে যে হামদ নিয়ে কথা বলছি সেটা নেওয়া হয়েছে সপ্তদশ শতাব্দীর খুবই বিখ্যাত কবি আলাওলের লেখা মহাকাব্য পদ্মাবতী থেকে। আর এই কবিতার অংশটুকুই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, যেখানে কবি মহাবিশ্বের সৃষ্টির রহস্যটা খুলে বলেছেন। বেশ, তাহলে চলুন এই সৃষ্টির গল্পের প্রথম ধাপে ঢোকা যাক। দেখে নেওয়া যাক কবি আলাওলের চোখে ঠিক কোন কোন উপাদান দিয়ে এই পুরো মহাবিশ্বটা তৈরি হল। কবিতাটা বলছে, এই যে এত বড় আমাদের ভৌত জগৎ, সেটা তৈরি হয়েছে মাত্র 4টা মূল উপাদান দিয়ে। হ্যাঁ, মাত্র 4টা। সংখ্যাটা বেশ আকর্ষণীয়, তাই না? তো কি সেই 4টে উপাদান? চলুন দেখে নিই। এই হলো সেই 4টে উপাদান: আগুন, বাতাস, পানি আর মাটি। শুধু এই কবিতায় না, প্রাচীন অনেক দর্শন বা সংস্কৃতিতেও কিন্তু এই 4টা জিনিসকেই জীবনের মূল ভিত্তি হিসেবে ধরা হতো। আর কবি আলাওলের মতেও সৃষ্টা ঠিক এই 4টা উপাদান দিয়েই পুরো জগৎকে তার রূপ দিয়েছেন। আচ্ছা, ভৌত জগৎ তো না হয় তৈরি হলো, কিন্তু তাতে প্রাণ এলো কিভাবে? এখানেই আসে প্রাণের বিকাশের পর্যায়টা। আর এই বিকাশের মধ্যে একটা সুস্পষ্ট ঐশ্বরিক নিয়ম বা ক্রম আছে। আর সৃষ্টির এই ক্রমটা কিন্তু সত্যিই দারুণ। ভাবুন তো, প্রথমে তৈরি হলো জলচর প্রাণী, তারপর কীটপতঙ্গ, এর পরে এলো গাছপালা, তাদেরও পরে সৃষ্টি করা হলো পশু পাখি, আর এই ধারার একদম শেষে এলো মানুষ। ব্যাপারটা অনেকটা এরকম, জীবন যেন একটা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। আর এই যে সিঁড়ির কথা বললাম, তার একেবারে চূড়ায়, মানে সৃষ্টির শিখরে রয়েছে মানুষ। চলুন তাহলে দেখি কবি আলাওল মানুষকে কিভাবে এই সৃষ্টির সেরা জীব হিসেবে দেখিয়েছেন। এখানে আসল কথাটা হল, মানুষকে যে শুধু সবার শেষে বানানো হয়েছে তাই নয়, বরং তাকে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা বা শ্রেষ্ঠ হিসেবে সম্মান দেয়া হয়েছে। আর এই শ্রেষ্ঠত্বই কিন্তু মানুষকে বাকি সব প্রাণী থেকে আলাদা করে দেয়। শুধু যে সেরা বলা হয়েছে তাই নয়, মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার এবং জীবনকে উপভোগ করার জন্য নানা রকম সুযোগ সুবিধা বা আশীর্বাদও দেওয়া হয়েছে, এমন কিছু জিনিস যা অন্য কোনো সৃষ্টি পায়নি। বেশ, জীবন তো সৃষ্টি হল, কিন্তু সে জীবন চলে কিভাবে? চলুন এবার আলোচনার আরেকটু গভীর একটা দিকে যাই। এখানে উঠে আসবে ভাগ্য আর নিয়তির ধারণা। এটা কিন্তু সেই চিরকালের প্রশ্ন যা আমরা সবাই হয়তো কখনো না কখনো ভেবেছি। আমাদের জীবনটা কি আমাদের নিজেদের পছন্দের ফল, নাকি সবকিছু আগে থেকে লেখা আছে? মজার ব্যাপার হলো, এই কবিতাটা কিন্তু এ ব্যাপারে একটা পরিষ্কার উত্তর আমাদের দেয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। কবিতা অনুযায়ী একজন মানুষের জীবনের যে মূল দিকগুলো আছে, ধরুন সে গুণী হবে নাকি গুণহীন, জীবনে সুখী হবে নাকি দুঃখী থাকবে, এই সব কিছুই স্রষ্টার ঠিক করে দেওয়া। অর্থাৎ এখানে কর্মফলের চেয়েও বড় হল স্রষ্টার ইচ্ছা, যা আমাদের ভাগ্যকে ঠিক করে দেয়। তাহলে সব মিলিয়ে এই হামদের মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে এই পুরো সৃষ্টিজগৎ এবং তার ভেতরে থাকা প্রত্যেকটা মানুষের ভাগ্য আসলে স্রষ্টারই একটা বড় পরিকল্পনার অংশ। আর এই দর্শনটা কিন্তু আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন এনে হাজির করে। যদি সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে, তাহলে এই ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে মানুষের নিজের ইচ্ছার জায়গাটা ঠিক কোথায়? এটা আসলেই একটা ভাবনার মতো প্রশ্ন, যা কবি আমাদের জন্য রেখে গেছেন।